এসিএল লিগামেন্ট যদি দ্রুত চিকিৎসা করা হয় সেক্ষেত্রে সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ ইমদাদুল হক ভূঁইয়া। আমি পঙ্গু হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আমি আজকে আপনাদের সামনে এসিএল ইনজুরি নিয়ে কথা বলবো। এসিএল হচ্ছে হাঁটুর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লিগামেন্ট, যেটি হাঁটুর স্থিতিশীলতার জন্য খুবই জরুরি। হাঁটু সামনের দিকে সরে আসা থেকে এটা প্রিভেন্ট করে। তো সাধারণত কারা এই লিগামেন্ট ইনজুরির ক্ষেত্রে বেশি প্রবণ? সাধারণত খেলোয়াড়দের ক্ষেত্রে বেশি ইনজুরি হয়। এছাড়া অ্যাক্সিডেন্টে অথবা হঠাৎ করে দ্রুত চলার সময় থেকে আটকে পড়ে গেলে ইনজুরি হতে পারে। তো এই ইনজুরি হলে আপনি কিভাবে বুঝবেন যে ইনজুরি হয়েছে? তো সেটা হচ্ছে যে দেখা যাবে যে হাঁটু তীব্র ব্যথা হবে, হাঁটুটা ফুলে যাবে, এখানে একটা পপ টাইপের একটা শব্দ আপনি শুনতে পারেন। তো এবং হচ্ছে আপনার হচ্ছে হঠাৎ চলাফেরার ক্ষেত্রে দেখা যাবে যে আপনার হাঁটু ঘুরে যে আপনি পড়ে যাওয়ার মতো একটা অবস্থা হতে পারে, যদি সেটা ক্রনিক এসিএল লিগামেন্টের ক্ষেত্রেই বেশি হয়। তো এখন আপনার হঠাৎ করে এসিএল ইনজুরি হয়ে গেছে, তো এই মুহূর্তে আপনি কি করতে পারেন? এই মুহূর্তে আপনি পায়ের মধ্যে পাটা একটু উঁচু করে, পায়ের নিচে বালিশ বা কোনো কিছু দিয়ে পাটা উঁচু করে রাখবেন। তারপর পায়ে বরফ দিয়ে, আপনি যদি বাসার আশেপাশে যদি আপনার আইস প্যাক থাকে সেক্ষেত্রে আইস প্যাক দিয়ে আপনি হচ্ছে রাখলে কিছুটা আরাম পাওয়া যাবে। আশেপাশে যদি ব্যথার ওষুধ থাকে, অ্যানিসেড যেমন ডাইক্লোফেন বা এসিক্লোফেনাক, এই ধরনের যদি কোনো ওষুধপত্র থাকে তাহলে সেটা খেতে পারেন, সাথে গ্যাস্ট্রিক ওষুধ খেয়ে নেবেন। এরপরে হচ্ছে যদি দেখেন যে ব্যথা বাড়তেছেই অথবা হচ্ছে দ্রুত কিছু করা দরকার, অথবা আপনার আশেপাশে যদি হাসপাতাল থাকে আপনি হাসপাতালে শরণাপন্ন হতে পারেন। কিন্তু খেয়াল রাখবেন, আপনার হচ্ছে ব্যথা কমে গেলেই আপনি বসে থাকা, এসিএল ইনজুরি বা এসব নিয়ে বসে থাকা ঠিক নয়। তো এখন তাহলে যে ব্যাপারটা আসে, তাহলে সেটা কিভাবে আমরা ডায়াগনোসিস করতে পারবো? প্রথমত পায়ের ইনজুরি হলে আমরা একটা সাধারণভাবে একটা এক্সরে করাই। এক্সরে করলে যেটা হয় সেটা হচ্ছে যদি কোনো ফ্র্যাকচার থাকে সেটা আপনার দেখা যাবে। কিন্তু এসিএল লিগামেন্টের গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট হচ্ছে, ডায়াগনোসিস করার জন্য গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে মূলত এমআরআই। তো এমআরআই করলে এসিএল লিগামেন্টটা দেখা যায়। এখন যদি আমরা চলে আসি চিকিৎসার ক্ষেত্রে, তাহলে আমরা কি কি চিকিৎসার পদ্ধতিতে যেতে পারি? এসিএল যদি কিছু পার্শিয়াল টিয়ার বা অল্প ছিঁড়া, যেটা সহজ বাংলা বলতে পারি, সেটা যদি হয় সেই ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ফিজিওথেরাপি বা ব্যথার ওষুধ দিয়ে কিছুটা হতে পারে। তো যদি এসিএল পুরোপুরি ছিঁড়ে যায় তো সেক্ষেত্রে এসিএল রিকনস্ট্রাকশন করতে হবে। তো এখন আধুনিক পদ্ধতিতে না কেটে আর্থ্রোস্কোপিক্যালি এসিএল রিকনস্ট্রাকশন করা হয়। তো আপনি ইমার্জেন্সি সিচুয়েশনে কি কি করবেন সেই ব্যাপারে তো আলোচনা করা হলো। তো পরবর্তীতে আপনি অবশ্যই একজন অভিজ্ঞ অর্থোপেডিক সার্জনের সাথে যোগাযোগ করবেন। কারণ হচ্ছে যে এসিএল লিগামেন্ট যদি দ্রুত চিকিৎসা করা হয় সেক্ষেত্রে সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়।